যৌথ বাহিনীর দফায় দফায় অভিযানেও রাজধানীর মোহাম্মদপুরবাসীর আতঙ্ক কাটছে না। সোমবারও একই রাতে পুলিশ সহ ৩ জনের ওপর হামলা আর গ্যারেজ থেকে ৫টি রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, সেখানে অন্তত ১০ থেকে ১২টি বখাটে কিশোর চক্র সক্রিয় রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর রোড, ১ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিট। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অটোরিকশা গ্যারেজে কয়েকজন হামলা চালায়। একজনকে কুপিয়ে চুরি করা হয় ২টি অটোরিকশা। মঙ্গলবার সকালে গ্যারেজে গিয়ে মালিককে পাওয়া যায়নি। ১০-১২ জন ছিল, 10-12 জন হাতেই ছুরি চাপারে ছিল তো ভিতর থেকে ঢুইকা গাড়ি দুইটা নিয়ে গেছে। বাইরে একজন ড্রাইভার আইছিল, ড্রাইভার তিনি জোর করছিল গাড়ি নেওয়ার জন্য, নিতে পারে নাই। ড্রাইভার দেয় না দেখে ড্রাইভার ডেক্কা খুব মারছে। পাশের গ্যারেজে গিয়ে দেখা যায় তারাও আতঙ্কে রয়েছেন। জানান, নিরাপত্তা নিশ্চিতে নিজেরাই পাহারা দিচ্ছেন গ্যারেজ। স্বামী রাতে পাহারা দেন আর স্ত্রী থাকেন দিনে। আতঙ্ক তো থাকে, এটা তো আর বলার মতো না, এটা তো থাকেই, এটা তো আর বলতে হবে না, সবারই তো এটা জানেন মায়া আছে। 10টা-11টার পরে মানুষ রোডে চলা খুব নিরাপত্তা নাই, মানে কোবাই কাবাই টাকা পয়সা, মানি ব্যাগ, মোবাইল মানে সব নিয়ে যায়। একই রাতে আদাবরে জিম্মি রাখা যুবককে উদ্ধার করতে গেলে পুলিশ সদস্য সহ ৩ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় শতাধিক জনকে। তাদের মধ্যে ৫ জন সরাসরি হামলায় জড়িত। এই ঘটনার সাথে যারা জড়িত প্রাথমিকভাবে ৫ জনকে শনাক্ত করা গেছে। এখানে যে বা যারা জড়িত থাকুক না কেন, পুলিশ কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আমরা স্পষ্ট করে বলতে চাই, পুলিশের উপর আক্রমণকারী তাদেরকে কোনোভাবেই আমরা বরদাস্ত করব না এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। বারবার অপরাধের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদপুরবাসীর মধ্যে। ভয়ে কথাও বলতে চান না অনেকেই। এদিকে ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।